ইলেকট্রিক ভেহিকেলও বেসিক্যালি দ্য নেক্সট বা টুমোরো, যার জন্য উই হ্যাভ টু ইনভেস্ট ইন দিস থিংস এবং করেছি। চার্জিং ফ্যাসিলিটিগুলো আসলে সরাসরি আমরা করব কিনা বা করার প্রয়োজন আছে কিনা এটা আমি আগেও বলেছি যে আসলে চার্জিং ফ্যাসিলিটিগুলো এটা খুবই কনভিনিয়েন্ট হবে, এটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে হবে। দেশের অর্থনীতিতে নতুন গেম চেঞ্জার হতে পারে বৈদ্যুতিক যান বা ইভি শিল্প। চলতি অর্থবছরের বাজেটে সরকারের দেয়া নীতি সহায়তার পর এই খাতে 4,000 কোটি টাকার বেশি বিনিয়োগ নিয়ে মাঠে নেমেছে দেশের শীর্ষ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। তবে এই শিল্পের বিকাশে বড় বাধা চার্জিং স্টেশন স্থাপন ও অবকাঠামো উন্নয়ন। ইভি নিয়ে ফারজানা রিয়ার প্রতিবেদনের প্রথম পর্বে দেখুন বিস্তারিত। তেল চালিত গাড়ির যেখানে কিলোমিটারে খরচ 22 থেকে 25 টাকা, সেখানে বিদ্যুৎ চালিত গাড়িতে খরচ হবে মাত্র 1.5 থেকে 2.5 টাকা। তাই সারা বিশ্বের মতো এরই মধ্যে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে ইলেকট্রনিক্স ভেহিকেল বা ইভি, যা প্রচলিত জ্বালানির চেয়ে প্রায় 70% সাশ্রয়ী। দেশের বৈদ্যুতিক গাড়ির ব্যবহার, আমদানি ও কারখানা স্থাপনকে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে সরকারও। 2026-27 অর্থ বছরের বাজেটে কমানো হয়েছে আমদানি শুল্ক, স্থানীয় উৎপাদনের কর প্রণোদনা আর চার্জিং যন্ত্রপাতিতে শুল্ক ছাড়ের আওতায় আনা হয়েছে। এমন নীতি সহায়তাকে কাজে লাগাতে এ খাতে বড় বিনিয়োগ নিয়ে আসছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রানার অটোমোবাইলস বৈশ্বিক ইভি জয়েন্ট BYDর সাথে যুক্ত হয়ে কাজ করছে 260 কোটি টাকার প্রকল্পে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, ATI টাইলস, এক টাইলসে জীবন পার। ইলেকট্রিক ভেহিকেলও বেসিক্যালি দ্য নেক্সট বা টুমোরো, যার জন্য উই হ্যাভ টু ইনভেস্ট ইন দিস থিংস এবং করেছি। চার্জিং ফ্যাসিলিটিগুলো আসলে সরাসরি আমরা করব কিনা বা করার প্রয়োজন আছে কিনা এটা আমি আগেও বলেছি যে আসলে চার্জিং ফ্যাসিলিটিগুলো এটা খুবই কনভিনিয়েন্ট হবে, এটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে হবে। এ খাতে সবচেয়ে বেশি 1,500 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। এছাড়া নাসির গ্রুপ ও আকিজ মোটরস 500 কোটি এবং র্যাঙ্কন মোটরস 300 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। সব মিলে বৈদ্যুতিক গাড়ি সংযোজন ও নির্মাণ কারখানা স্থাপনে প্রায় 4,000 কোটি টাকার বেশি বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। 30% আপনার ডিউটি কমানো হয়েছে ইলেকট্রিক গাড়ির জন্য। শুধু তাই না, আপনার যারা এখানে যদি ম্যানুফ্যাকচারিং করে তাদের ডিউটি 5% থেকে 15% পর্যন্ত করে ফেলছে। সেটা একটা বড় চেঞ্জ, বিকজ গভর্নমেন্ট চাচ্ছে যে সাস্টেনেবলি টুয়ার্ডস আর গ্রিন এনভায়রনমেন্টের জন্য। তবে ইভি খাতের সম্ভাবনাময় পথ চলার বড় চ্যালেঞ্জ পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন। শ্রেডার অনুমোদিত 32টি স্টেশনের মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 9টি। মেইন চ্যালেঞ্জটাই হলো যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট যেটা বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা, এটার এগেনস্টে রিটার্নটা সাস্টেনেবল না। দ্যাটস দ্য মেইন রিজন প্রাইভেট সেক্টর আসলে হলো যে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ডেপ্লয়মেন্টে খুব বেশি উৎসাহিত হচ্ছে না আর কি। সংশ্লিষ্টরা বলছেন শুধু নীতিমালার ঘোষণা নয়, পরিবেশ বান্ধব এই সবুজ বিপ্লব সফল করতে প্রয়োজন টেকসই অবকাঠামো ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের সফল বাস্তবায়ন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।